আগামী 2 দিনের মধ্যে সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশ 2025 বাতিল না হলে রবিবার অর্থ মন্ত্রণালয় ব্লকেটের হুঁশিয়ারি দিয়েছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। তবে অর্থ উপদেষ্টা বলছেন এই কর্মসূচির কোনো কারণ নেই। শারমিন নীরা রিপোর্টে বিস্তারিত। সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশের খসড়ার অনুমোদন হয় 22 মে। আজ 24 মে থেকে তা বাতিলের দাবিতে আন্দোলনে নামেন সচিবালয়ের কর্মচারীরা। এর মাঝেই 4 ধরনের শৃঙ্খলা ভঙ্গের অপরাধে কারণ দর্শানোর নোটিশ দিয়ে চাকরিচ্যুত করার বিধান রেখে 25 মে এ সংক্রান্ত অধ্যাদেশ জারি করা হয়। তারপর থেকে প্রায় 1 মাস ধরে এই অধ্যাদেশ বাতিলের দাবিতে প্রতিদিনই আন্দোলন চলছে সচিবালয়ে। বৃহস্পতিবারও সচিবালয়ে বিক্ষোভ করেন কর্মচারীরা। আসে নতুন কর্মসূচির ঘোষণা। যদি আমার বাদামতলা পর্যন্ত আসতে হয়, রাস্তা যদি ব্লক হয়ে যায়, আমার তো করার কিছু থাকবে না। তবে অর্থ উপদেষ্টা তার মন্ত্রণালয় অবরোধের কোনো কারণ খুঁজে পাচ্ছেন না। আমি জানি অর্থ মন্ত্রণালয় ব্লকের দেওয়া, এটা কিন্তু ওই যে এটা তো অর্থ মন্ত্রণালয়ের কোনো সংশ্লিষ্ট না, একেবারেই না। এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ জিনিস। অধ্যাদেশ যখন হয় এটাকে চেঞ্জ করে চিন্তা ভাবনা করে করতে হবে। তাই হোক, অধ্যাদেশে যে বিশুদ্ধি কাছে ওটা ব্যাপারে তাদের কিছুটা অবজারভেশন থাকবে। চট করে আবার অধ্যাদেশকে আবার অ্যামেন্ড করা যায় না, কারণ তখন আবার কিছু বলবে হয়নি। অথবা সর্বতভাবে দেখার জন্য একটা কমিটি করেছে, এখন যথেষ্ট ওরা সময় নিচ্ছে। এদিকে গত সোমবার সরকারি কাজে ব্যাঘাত করে আন্দোলন না করার আহ্বান জানান আইন উপদেষ্টা। অবশ্যই পুনর্বিবেচনার অবকাশ রয়েছে। সচিবালয় কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি না হয় সেরকম আপনি বিবৃতি দিতে চাইলে বিবৃতি দেন, আপনারা আমাদের সাথে মিটিং করেন, কিন্তু সরকারি কাজে যেন ব্যাঘাত সৃষ্টি না হয় এটার জন্য কাইন্ডলি লক্ষ্য রাখেন। এ মাসের শুরুতে অধ্যাদেশটি পুনর্বিবেচনার জন্য একটি কমিটি গঠন করে সরকার। শারমিন নীরা, 71, ঢাকা।